সুন্দর ব্যবহার আপনার সঞ্চয়, যা কখনো কখনো অর্থের চেয়েও বেশি উপকারে আসে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি শিল্পী নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও। আজকে ভিডিওটি শুরু করেছি একদম বিকেল থেকে। তো এই বৃষ্টিটা কিন্তু বিকেলে হচ্ছিল, খুবই ভালো লাগলো। অনেক দিন পর বৃষ্টি বৃষ্টি মানে ভাব ছিল, কিন্তু বৃষ্টি হচ্ছিল না। আজ ফাইনালি বৃষ্টিটা নেমেই গেছে, তবে খানিকের জন্য, কিছুক্ষণের জন্য বৃষ্টিটা ছিল, তারপর আবার ঝরে গেছে। তো বিকেলে হচ্ছে বৃষ্টি দেখালাম, তবে দুপুরে হচ্ছে চাল আর হচ্ছে ডাল ভিজিয়ে রেখেছি। আজকে আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, তো সেরকম কিছু আর শেয়ার করছি না। তো প্রথমে বলে নিচ্ছি, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করুন। আর যদি আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এই তো দেখুন, বৃষ্টিতে কি সুন্দর করে ভিজছে। তো হালকা হালকা বৃষ্টি হচ্ছে, সেরকমভাবে কিন্তু নামেনি। তো খুবই গরম পড়েছিল, তো গরম পড়ার পর একটু বৃষ্টিতে কিন্তু কাজই হয়নি। তো আর একটু যদি বৃষ্টি হতো তাহলে হয়তো ভালো হতো, তবু আল্লাহর রহমত যতটুকু হয়েছে। তো এই যে দেখুন, এখানে হচ্ছে দুপুরের দিকে আর কি রান্নাবান্না শেষ করার পর এই চাল হচ্ছে, সিদ্ধ চাল আর হচ্ছে মানে আতপ চাল যেটাকে বলে সেটা, আর হচ্ছে ডাল, দুইটা একসঙ্গে মিক্স করে ভিজিয়ে রেখেছি। তো এটা হচ্ছে ব্লেন্ড করে নিব ব্লেন্ডারে। তো এখন কিন্তু হয়েছে বৃষ্টির সময় এটা আর কি। তো এটা হচ্ছে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন ব্লেন্ড করে নিয়ে এটাকে হচ্ছে ডোসা হিসেবে আর কি তৈরি করব। ডোসা বলেন, চাপটি বলেন, যে যেটা বলতে পারেন, তবে আমি ডোসাই বলছি আজকে, যেহেতু ডোসার মতন করে একদম পাতলা করে আর মচমচে করে বানাচ্ছি, তো এই জন্য আর কি বললাম। তো এখানে হচ্ছে আমি চলে এসেছি, এখানে কিন্তু শুধু চাল আর ডালই ছিল, আর শুধু লবণ দিয়ে নিয়েছি, দিয়ে এটাকে হচ্ছে ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করে এখানে হচ্ছে তার মধ্যে দিয়ে নিয়েছি। তো এই যে দেখুন কতটা মানে মচমচে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগছিল। তো এরকম বৃষ্টির মধ্যে হচ্ছে ঠান্ডা পড়লে কিন্তু এগুলো খেতে ভালো লাগে। তো ঘরে বসে বসে হচ্ছে এগুলো তৈরি করছিলাম, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো যদি কারো ভালো লেগে যায় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এখানে হচ্ছে ভর্তা তৈরি করে হচ্ছে, তো ডোসা বলুন, চাপটি বলুন, যেটাই বানাচ্ছি, ভর্তা ছাড়া তো আর খাওয়া যাবে না। তো ভর্তা তো বানাতেই হবে। তো সাথে যদি এই রকমের মজার মজার ভর্তা থাকে, আর যদি এরকম গরম গরম ডোসা থাকে, তাহলে আর কি প্রয়োজন। তো এখানে এই যে দেখুন, আমি কিন্তু একটা একটা করে বানিয়ে নিয়েছি, অনেকগুলো বানানো হয়ে গেছে। তো সবগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি, মাত্র দুই একটা শেয়ার করেছি, কারণ এতগুলো শেয়ার করলে দেখা যায় ভিডিও আবার বেশি বড় হয়ে যাবে। তো এই জন্য ছোট্টখাট্ট করে শেয়ার করেছি। তো সাথে কিন্তু 4 পদের ভর্তাও বানানো হয়েছে, ভর্তাগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি, মানে বানানোটা শেয়ার করিনি। তো এখানে লাল মরিচের ভর্তা করেছে, তারপর হচ্ছে শুটকির ভর্তা করেছে, তারপর হচ্ছে কালো জিরার ভর্তা, আর হচ্ছে কাঁচা সরিষার ভর্তা। কাঁচা সরিষা হওয়ার কারণে হচ্ছে একটু পানি ছেড়েছে আর কি। কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে কাঁচা সরিষা দিয়ে হচ্ছে এটা করে নিয়েছি। আর এই তো দেখুন, এখানে কিন্তু ডোসা বানানো হয়ে গেছে। তো এখানে দেখুন আমি হচ্ছে একটু ভর্তা দিয়ে এটাকে উঠিয়ে নিব, মানে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো এরকম গরম গরম ডোসার সাথে এরকম ভর্তা দিয়ে খেতে কিন্তু বেশ মজা লাগে। তো আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই যে দেখুন, এখন কিন্তু এটা খাওয়ার জন্য একদম রেডি। তো এইটা কিন্তু আপনাদের জন্য ছিল, তো আপনারা কিন্তু অনায়াসে খেয়ে নিতে পারেন। আর টেস্ট কেমন এসেছে অবশ্যই কমেন্টে জানাবে, তো ভুলবেন না। তো খেয়ে নিন প্লিজ। তো সাথে আমিও একটু ট্রাই করে নিয়েছি আপনাদের সঙ্গে সঙ্গে। তো এই তো আমিও একটু খেয়ে দেখাচ্ছি যে জিনিসটা কেমন হয়েছে খেতে। অনেকটা ক্রিস্পি হয়েছে, খেতে ভীষণ ভালো লাগছিল, মচমচে করছিল। আর সাথে তো আছেই ভর্তা, ঝাল ঝাল ভর্তা, সরিষার ভর্তাটাও দারুণ হয়েছে। তো দেখতে দেখতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটির সাথেই থাকবেন, আর যদি আমার ভিডিওটি বেশি ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।